আমাদের ডাকসু নির্বাচনের ফর্ম তোলার আজকে শেষ দিন ছিল। সেই জায়গা থেকে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম যে একটি স্বতন্ত্র প্যানেল নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্য থেকে আমরা যারা আগ্রহী ডাকসু নির্বাচনে আগ্রহী তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। সেই জায়গা থেকে আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। আর আমাদের প্যানেলের যে এন্টায়ার ডেসক্রিপশন, প্যানেলের নাম থেকে শুরু করে কারা কোন পদে থাকবে সেই বিবরণগুলো আমরা আগামীকালকে প্যানেল যখন আমরা মনোনয়ন ফর্ম জমা দিব এর পরবর্তীতে একটি প্যানেল পরিচিতির মাধ্যমে আমরা সকলের কাছে জানিয়ে দিব। এখনো পর্যন্ত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের যে প্যানেলের বিষয়টি ডিসক্লোজ করছি না। আগামীকালকে আমাদের একটি ব্রিফিং এর মধ্য দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রতিষ্ঠা করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি ব্রিফিং এর মধ্য দিয়ে উপস্থাপন করব। আগামীকালকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন ফর্মটি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। বিকাল ৩টার পরবর্তীতে আমরা একটি প্রেস ব্রিফিং করব। ব্রিফিং এর মধ্য দিয়ে আমাদের প্যানেল আপনাদের সকলের সামনে আমরা পরিচিত করে তুলব। ধন্যবাদ।